হচ্ছে আমি এখানে ঘটনা শোনার সাথে সাথে এসেছি, প্রায় কয়েক ঘন্টা হলো এখানে অবস্থান করছি। আপাত দৃষ্টিতে আমার কাছে আত্মহত্যাই মনে হচ্ছে, কারণ ঝুলন্ত অবস্থায় ওড়না পেছানো অবস্থায় দুটি লাশ পড়ে আছে, এরকমই একটা বিষয় দৃশ্যমান হয়েছে আমার কাছে। কিন্তু দীর্ঘক্ষণ এখানে অবস্থান করার পরে আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে আসলে তাদের বক্তব্যগুলো, আমাদের পরিবারের সদস্যদের বক্তব্যগুলো পরস্পর বিরোধী। তারা কিন্তু বক্তব্য এক জায়গায় থাকছেন না, এক এক ধরনের বক্তব্য এক এক সময় দিচ্ছেন। সর্বশেষ যে তথ্যটি আমি পেয়েছি সেটি হচ্ছে যে কালকে সন্ধ্যা 7টার দিকে নাকি দু বোন বাড়ি থেকে বের হয়েছে এবং দুজনের হাতেই দাঁত ছিল এবং তারা পাশের বাসায় আশ্রয় প্রার্থনা করেছে, তার চাচার বাসায়। এবং ওইখানে গিয়ে নাকি তারা বলেছে যে তাদেরকে কে মারতে চাচ্ছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, এরকম বিষয়। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এরা প্রায়ই কিন্তু তাদের পারিবারিক কলহ তারা লেগেই থাকে এবং এখানে তারা আদিবাসী বাসিন্দা, এখানে অনেক পুরনো মানুষ। বাট এলাকায় তাদের সেরকম কোনো মানে সামাজিক যে সম্পর্ক বলতে যেটা বুঝি সেটি তাদের নেই। এক ধরনের আইসোলেটেড জীবনযাপন করে তারা। তো কালকে আসলে এই ঘটনা শোনার পরে আমার কাছে কিছুটা হলেও সন্দেহ তৈরি হয়েছে। বাই দিস টাইম ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা তারা এসেছেন, পোস্টমর্টমের জন্য লাশ এখন নিয়ে যাওয়া হবে। পোস্টমর্টমের রিপোর্ট ছাড়া আসলে আমার কিছু বলাটা সমীচীন হবে না, এটা যুক্তিযুক্ত না। বাট জানার বিষয় হচ্ছে যে কে তাদেরকে মারতে চেয়েছিল, কেনই বা দু বোন একসাথে বাসা থেকে বের হয়েছে আশ্রয়ের জন্য। তাদের দুজনের মধ্যে একজন মাস্টার্স কমপ্লিট করেছে আমি যতটুকু জানি, এবং সে নাকি তার চাচার বাসায় রাত্রে গিয়ে নামাজও পড়েছে। তো এরকম অবস্থায় তারা রাত্রে বাসায় ফেরত আসে এবং ঘুরে তাদের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এখন আসলে শামীম কোনো বিষয়ই ম্যাচিউরড না বলার মতো। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আসলে বলা যাবে যে আসলে কি হয়েছিল। বাট আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি, এই দীর্ঘক্ষণ এখানে অবস্থান করা এবং তাদের সাথে কথা বলা এবং আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলে এই বিষয়টি আমার কাছে মনে হয় যে আসলে বিষয়টি সাসপিশাস। আমার বোন ইগুদিন বড়টা এগু পাগল, এগু আর গুড়ে লাগাই আমার মারতো চাই যে কোন জায়গায় খাদ্যা লাগায়। আগে কদিন আগে আমার আত্মীয় লাগে খাদ্যা লাগাইছি, তাই বহুত বড় খাদ্যা লাগায়, বুঝছো নি? তাই এখন মরটা নচলে গাঁও গাঁও মানে আমার এলাকা মারিলে মরু। আমার বড় বোন ওনে গাইলায়, বড় বোন আমরা ফালচল, বড় বোন ওনে গাইলায় প্রবাসী তখন বুঝলি, বড় বোনটা গাইলায়, আত্মীয় গাইলায়। আমার বোন ইগু পাগল, রানী ইগু পাগল, বেন্টাল বেন্টালে ঘুরে রানী সাল্লাহ দিছে, বুদ্ধি দিছে, খুব বুদ্ধি দে। আমার আরো বোন আছে, আরো বোন খুব বুদ্ধি দেয়, কিন্তু ইবনে খুব বুদ্ধি উনে না। ইবনে আইয়াম বাইরে কয় মারে কয় আমাকে ওলা বুদ্ধি দে, ওলা দে আগে আমরা কথা শুনে আর খুব বুদ্ধি না। আর হুটা কোন কয় আমরা কয়, কোন সময় কয় না, মনে বিদ্যা ডাকি লিছে আপনার কি ও দুগে সাল্লাহ বুদ্ধি করছে তো মরি যাই কথা দুনিয়া আজ খাইলে মরতাম। আমি পাগল বেন্টাল, আমার চল্লো চিনে ডাক্তারও হয়েছে, খাদ্য তলা তো করি আমি এলাকাত, আত্মীয়স্বজন বাড়ি করি, কুটুম সারও করি। মরিয়াই যখন তোরলে মরি যাই, তোরলে মরলে পারলা, তুই তো বেশি পড়ছো, শিক্ষিত মানুষ, মানে জানবো যে এগু মরলো কিল্লা। ও আমরা 14 জন হারাইয়াও মরে গেছি আপনার, গাঁও গেলে এমন গাঁও। এর আগে কি কখনো তার এই ধরনের আত্মহত্যা অ্যাটেম্প নিয়েছিলেন? জি জি, আগেও হয়তো মরগি মুখে কইতো আমরা মরতে না, খালি মরগি মরগি মুখে কইতো না যে মুখে তো খাওয়ার সমস্যা আইলা কোন দিক কিছু করছে না, যাচ্ছে না মরগি আমরা তো দম দম করে মরবো কিল্লা, মরা সুজানে আপনার। ও আপনার কোন অবস্থাতে পেয়েছিলেন? সকালে কোন অবস্থাতে পেয়েছিলেন? সকালে পাইছি আমরা উন্নাদি গলা বান্ধা, এক সাইড আগা আর এক সাইডে রোডের লগে, বিল্ডিং এর রোডের লগে বান্ধা, আর 5 জুলাই বান্ধিয়া তাই নিজে সাতলাম গেছি। আর ওই তল বড় নাই তোটা এক বিল্ডিং আর রোডের লগে বান্ধা, রোড 5-5টা রোড, বিল্ডিং এর রোড 5টা রোডের লগে দুজনে একসাথে দুই উন্ডার লগে বাঁধছে। আগে রোডও বাঁধছে আপনার, রোডও বান্ধে আগে উদ্যান লাগাইছে, উন্নান লাগাইয়া আপনার নানি ও সাতন নামি গেছে। তোর তো বোর্ড নাই, ও লাগিয়েছে আপনার, ও লাগিয়েছে। তোর বোর্ড থাকতো সে সমস্যা হইলো না, তোর বোর্ড নাই খালি, তোর বোর্ড থাকলে তারপর বাঁচি গেল, ছুটি গেল না। উন্নাটা হইলে শক্ত, উন্না ফসা উন্না না, নয়া উন্না নয়া উন্না লইছে, ও উন্না শক্ত না আর পারছে না, এমনি সত্য আরে পারছে না।